সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, খুবই ইঙ্গিতপূর্ণ কিছু বক্তব্য সামনে আনছেন। যেমন তার বক্তব্যকে কোট করে গণমাধ্যমে একটি রিপোর্ট করেছে যে নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না। অর্থাৎ নতুন বাংলাদেশ পেয়েছি, চোরদের রাজা হতে দেব না। এই কথার অর্থটা কি আমি বুঝতে পারছি না, কি উদ্দেশ্যে বলেছেন। আচ্ছা, তার কথাই শুনি। তিনি বলছেন যে দেশের রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে? 30 টাকার কাজ করেছেন, 400 টাকার বিল তুলে নিয়ে গেছে, এত বড় চোর। এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না। ভালো মানুষের রাজত্ব হতে হবে। যারা লুট করে, জনগণের উপর অত্যাচার করে, যারা মানুষের জন্য দুঃখের কারণ, ওই মানুষদের আর রাজা হতে দেব না। রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাই স্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এই কথা বলছেন। শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্য এই সমাবেশের আয়োজন করে। জনগণকে ভালো মানুষের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলছেন, ভোট দেবার আগে মার্কা দেখবেন, মানুষ দেখবেন। মার্কা নিয়ে আসছে একটা চোর, তাহলে মার্কা ভালো হলে তো কাজ হবে না। অতএব ভালো মানুষ দেখে ভোট দিতে হবে। এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে যারা জনগণের উপকারের জন্য কাজ করবে, যাদের মানুষ চেনে, বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে, এমন একটা দল। শেখ হাসিনার আমলে মানুষের কোনো জীবন ছিল না উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, কত মানুষকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের কোনো খবর পাওয়া যায়নি। মানুষকে নির্যাতন করতে মাটি খুঁড়ে বছরের পর বছর সেখানে গুম করে রেখে দিয়েছিল। আবার সেখান থেকে তাদের বের করেছে, ছবি তুলে বলেছে জঙ্গি। তাদের হত্যা করেছে। ব্রিটিশরা আমাদের এখান থেকে সম্পদ লুট করে ইংল্যান্ডের মতো দেশ গড়েছে। পাকিস্তানিরা 2 দশক ধরে বেশি সময় ধরে আমাদের সম্পদ লুট করেছে। স্বাধীনতার 50 বছরে যারা ক্ষমতায় ছিল তারাও জনগণের জন্য তেমন কোনো কাজ করেনি। সমাবেশে নাগরিক ঐক্যের অন্যান্য নেতারা ছিল। যাই হোক, এখন যেই কথাটি তিনি বলছেন যে নতুন একটি রাজনৈতিক সমীকরণের কথাই সম্ভবত মাহমুদুর রহমান বলছেন। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি। সেটাও অনেক রাজনীতিকরা চিন্তা করছেন যে এই রাজনীতিকে তারা সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন, নাকি তার বিপরীতে তারাও একটি ভালো দল গড়বেন। এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেক মানে বিএনপির বাইরে অনেকেই চিন্তা ভাবনা শুরু করেছেন। মাহমুদুর রহমান মান্না অনেকদিন থেকেই মানে আন্দোলন করছেন, জেলও খেটেছেন, তিনিও বক্তব্য রাখছেন। জানি না কোনো নতুন রাজনৈতিক সমীকরণের কথা চিন্তা করছেন নাকি তার দলকেও মানে সংগঠিত করছেন। এবং বগুড়ায় তিনি একের পর এক সমাবেশ করছেন। বোঝা যাচ্ছে যে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সামনের রাজনীতির যে মেরুকরণ হবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য তারেক রহমান বলছেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। অর্থাৎ যতটা মনে হয়েছিল যে শেখ হাসিনা যাবার পর রাজনীতিটা সহজ হয়ে যাবে, বিএনপি অনায়াসে ক্ষমতায় যাবে, কিন্তু এখন না। অনেকগুলো রাজনৈতিক দল জোট তাদের মধ্যে মেরুকরণ করছে। এই মেরুকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলা যাচ্ছে না। তবে একটা নতুন রাজনীতির একটা সূচনা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলছে এবং সচেতন হয়েছে যে লুটপাট করা যাবে না, দুর্নীতি অনিয়ম করা যাবে না। এটা জামাত ইসলামী বলছে, অন্যান্য রাজনৈতিক দলও বলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।